কি অবস্থা কমিক্স লাভার্স, ওয়েলকাম টু বঙ্গমিক্স। আমি রাব্বিরাজ, আপনাদের হোস্ট, আর চলে আসছি নতুন ভিডিও নিয়ে। এইবারের এপিসোডে আমার মেন্টর তমাল আনোয়ার চৌধুরী জয়েন করতে যাইতেছে। তমাল আনোয়ার চৌধুরীকে শর্ট করে যদি বলি, সে হচ্ছে মাত্র মানুষ যে কিনা আমাকে ক্যামেরার পিছন থেকে ক্যামেরার সামনে টাইনে তুলে আইনে ধরে, তার মাধ্যমে ক্যামেরার সামনে আসা আমার। ইতিমধ্যেই ডেডপুল অ্যান্ড উলভারিনের ট্রেলার বের হয়ে গেছে, তো তমাল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাবো যে আপনি যখন প্রথম দেখলেন এই ট্রেলারটা, তো আপনার অনুভূতি কি ছিল, ফার্স্ট ইমপ্রেশনটা কি ছিল? ট্রেলার দেখার আগে আমি একেবারে শুরু থেকে শুরু করতে চাই। প্রায় মনে 1 বছর আগে হয়তো রায়ান রেনল্ডস একটা ভিডিও দিছিল যে আমরা ফুল 3 আনতেছি, কিন্তু এইবার এটার মধ্যে কি করব বুঝা পাইতেছি না। ফাইনালি একটাই চমক ছিল, ওলভারিন। পরে আবার আরেকটা ভিডিও আসলো, ওইটার মধ্যে ওরা দুইজন ডিসকাস করছে যে কি হবে আর কিভাবে ওলভারিন আসছে। এটা টাইম ট্রাভেল করে অন্যভাবে একটা অন্য ইউনিভার্সের একটা ইউনিভার্স, কারণ আমরা তো জানি লোগান ছবির মধ্যে ওলভারিন মারা যায়, তো তাইলে ওলভারিন আরেকবার কিভাবে আসলো। তো এরপরে যখন টিজার ট্রেলারটা দেয়, টিজার ট্রেলারের মধ্যে কিন্তু ওলভারিনরা দেখায় না। একদম শেষে মাত্র 5 সেকেন্ডের মধ্যে ফুল বলে যে আমার একটু হেল্প করো, তখন সে ক্লটা বাইর করে ক্লটা দিয়ে ঢুকে দেয়। তো আমি ভাবতেছি যে কি ব্যাপার, টিজার দিল ওলভারিনরা দেখায়। এবার যখন আমি অপেক্ষা করতেছি ট্রেলার দিবে, ফাইনালি ট্রেলার আসলো। ট্রেলারে আমি ভাবি যে আচ্ছা কোন সময় ট্রেলারের কোন সময়, আমি ট্রেলার শুরু করার আগেই আমি চিন্তা করে রাখছি মনে একদম শেষে অল্প একটু দেখাবে। তো সে একটা বড় একটা স্টার। রায়ান রেনল্ডস কিন্তু ডেডপুল 1 থেকেই ওলভারিনরা আনতে চাইতেছিল, 1 থেকে 2 থেকে, কিন্তু ফাইনালি শেষমেশ ওরা আনতে পারলো। তো শুরুতেই হলো একটা বার ক্লিশে, মানে এই ক্লিশেটা তো বয়সও বার হয়েছে যে ওলভারিন বারের মধ্যে ড্রিঙ্ক করতেছে আর বার ওনারে বলে যে না তুমি যাও, তোমার এখানে চাই না, হ্যাঁ বলে ওয়ান লাস্ট ড্রিঙ্ক। এরপরে মারপিট লাগে, মানে এইরকম প্রত্যেক, এমনকি প্রথম ছবিতেও যদি দেখো ওইখানেও বারের মধ্যে। আমি ভাবতেছি ওলভারিন এমন একজন পার্সন, ও মানে হয় যেই শহরেই যায়, যেই বারেই যায়, তারে খুবই মানে ভালো মানুষের ঠিক নজরে দেখে না। কিন্তু তুমি যদি একটু মানে তুমি যদি সবগুলা ওলভারিনের মুভি যতগুলো অ্যাপিয়ারেন্স আছে, মানে তার যে অন স্ক্রিন ক্যারেক্টারটা তুমি যদি একটু দেখো, সে কিন্তু খুবই মহৎ একটা পার্সন। সে খুবই গুড গাই, খুবই ভালো, অনেক সৎ মানুষ, কখনো কারো ক্ষতি করবে না। এখন তার কিন্তু লাইফে অনেক স্টোরি আছে, সে ভিয়েতনাম ওয়ারে ছিল, এই ওয়ারে ছিল, এটা করছে সেটা করছে, হিরোশিমা নাগাসাকি হয়েছে। এই গল্পগুলা যদি সবাই বলতো যে দেখো আমি এটা করছি, তাহলে কিন্তু দেখা যেত সে যে শহরেই যাইতো, সেই শহরেরই সবাই ওর ফ্যান হয়ে যেত। মুভির ওয়ার্ল্ডে হয় কি যে সে মিসআন্ডারস্টুড একটা ক্যারেক্টার, সে কিন্তু ভালো মানুষ, কিন্তু তাদের মানুষ দূর থেকে মনে করে যে সে একটা খারাপ মানুষ, এজন্যই বলে যায় তুই বার থেকে দূর হ। একদম ট্রেলারের শুরুতেই যখন দিল বার সিন, বলি হোয়াট এ ক্লিশে, কিন্তু তখনই এই ডেডপুল আসলো। ডেডপুল আইসা এই জিনিসটা চেঞ্জ করলো যে না, আমরা ওই ক্লিশাটা করতে চাইতেছি না। এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আমার কাছে মনে হয় কি, মানে বিষয়টা হইতেছে এরকম যে উলভারিনের বারের সাথে সম্পর্কটা হইতেছে, বার হইতেছে উলভারিনের সেকেন্ড একটা হোম। যেমন ধরেন যে বাসায় আমরা যা মন চায় তাই করতে পারি, করলে কারো কোনো কিছু বলার থাকে না। তো উলভারিনের বিষয়টা হয়েছে এরকম, ও বারে থাকে এবং যা মন চায় তাই করে। ও ড্রিঙ্কস করে বা কখনো মিটিং করে, কখনো ভাঙচুর করে, কখনো মারামারি করে। তো যেই কারণে হয়েছে কি, বারালারা ওটা দেখতে পারে না, যেহেতু ও নিজের ঘর মনে করে ওইখানে। আমরা যেহেতু জানি মার্ভেল অডিয়েন্সের চোখে ধুলা দিতে খুব পছন্দ করে, যেমনটা ধরেন আপনারা দেখেছেন অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ট্রেলারের সময় যে হাল্ক ওইখানে দৌড়াইতেছিল, অ্যান্ড আমরা মুভিতে দেখে অ্যাকচুয়ালি হাল্কের কোনো পাওয়ারই নাই, সে হইতেছে হাল্ক বাস্টার স্যুট পরা এবং ওইটা পরে দৌড়াইতেছিল। তো আমরা কিন্তু অনেকবার দেখছি মার্ভেলের মুভিগুলোর ক্ষেত্রে যে ট্রেলারে তারা দেখায় একটা জিনিস এবং ফাইনাল প্রোডাক্ট হিসেবে তারা দেয়, ডেলিভার করে আরেকটা জিনিস। তো আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত থিওরি, যে এমনও তো হতে পারে যে যখন ডেডপুল উলভারিনের কাছে গেছিল বারের মধ্যে এবং উলভারিন হে লেডি বলে সম্বোধন করে, ওই সময় উলভারিন ওই রকম টাল অবস্থায় না থাকলেও অ্যাকচুয়ালি ওই জায়গাতে লেডি ডেডপুলই ছিল। ট্রেলারের খাতিরে আমাদেরকে লেডি ডেডপুল সরায় অরিজিনাল ডেডপুলকে রাখা হয়েছে, যেন মানুষরা আগে থেকে বুঝতে না পারে মুভিতে কি আসতে যাচ্ছে। এটা আমার থিওরি ভাই, এটা খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এমনটা হইতেও পারে। এই মুভিতে আসলে কোনো, আমার যেটা মনে হয় যে কোনো প্লট স্টোরি কিছুই নাই। তারপর একদম শুরুতে যে দেখায় যে ডেডপুল তার লাভড ওয়ান্স দের জন্য, মানে এর আগের মুভিতে যত ক্যারেক্টার আছে তাদের জন্য ফাইট করতেছে, এগুলো আসলে সবই বুলশিট। আসলে এই ছবিটাই হলো একটা জিনিস, ফ্যান সার্ভিস। আরেকবার আনার জন্য ডেডপুল, আর এই মুভির সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হবে ডেডপুল আর ওলভারিনের যে ফাইটটা,
ওইটার মতো মানে একেবারে শাই 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 শুরুতে যে একটা টিজার দিছে যে ওদের মধ্যে যে ফাইট, যে বল বরাবর ওকে তারপরে কিডনি বরাবর গুলি করে ডেডপুলে, এই জিনিসটা। আবার এই মুভি শুটিং যখন হইতেছিল তখন কিছু ক্লিপ আসছিল না যেটার মধ্যে দেখা যায় যে তখন দেখা যায় একটা পা বা হাত উইরা পড়ে গেছে, মানে কারণ এই যে ওলভারিনের যে ক্লটা এটা তো খুবই খুবই ধারালো, এটা দিয়ে কিন্তু ওর হাত পাও কাটিয়ে ফেলতে পারে। তোমার যে ভিডিওটা দিছো ওইটার থেকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, ঠিকই তো ওই যে ডেডপুলের যে কাটানাটা ওইটা তো কাইটা যাওয়ার কথা, ওইটা তো ভাইগা যাওয়ার কথা উলভারিনের ক্লতে, মানে প্রথম বসে ভেঙে যাওয়ার কথা। কিন্তু আমার মনে হয় টিভি ওরা একটা অ্যাডামেন্টিয়ামের ক্ল ইয়া বানাই দিছে, কাটানা বানাই দিছে। তো মজার ঘটনা হইতেছে আমরা একটা জিনিস মিস করছি ওই এপিসোডে, সেটা হইতেছে যে ওইখানে একটা কুকুর ছিল, কমিক্স অনুসারে ওইটার নাম হচ্ছে ডগপুল। যেমনটা ধরেন যে আমরা লোকি সিরিজে দেখছি ওইখানে একটা ব্যাঙালা থর ছিল এবং হইতেছে অ্যালিগেটর লোকি ছিল। তো ঠিক তেমনটাই মানে অ্যানিমেল ইউনিভার্স বলা যেতে পারে, ওই ইউনিভার্সে সবাই হইতেছে অ্যানিমেল। যেমন আপনারা যদি স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স দেখে থাকেন সেখানে কিন্তু দেখছেন ওই জায়গাতে একটা পিগ স্পাইডার আছে। তো ঠিক সেরকমই আমরা দেখতে যেতেছি ডগপুল মাল্টিভার্সের আরেকটা ভেরিয়েন্ট, সে হচ্ছে কুকুর। মজার ঘটনা হইতেছে এই কুকুরটা 2023 সালে ওয়ার্ল্ডস মোস্ট আগলিয়েস্ট কুকুরের অ্যাওয়ার্ড পায়। His tongue hangs to one side, he has thin white hair, a deformity with his hind legs, but he is loved and he has a new title. Yeah, how about the world's ugliest dog? Scooter, a 7-year-old Chinese crested dog, lives in Tucson. There he is. Aww. There you go. What a sweetheart. That's cute. And a winner. Yes. ভালো লাগছে, আমার কাছে খুবই ফানি লাগছে বিষয়টা। একটা কুকুর যে কিনা আগলিয়েস্ট অ্যাওয়ার্ড পাইছে তাকে হইতেছে ডগপুল হিসেবে সিলেক্ট করা হয়েছে। এরপর যে মানুষটা মানে বর্তমানে যে রায়ান রেনল্ডস যে মানুষের ফর্ম যেটা মানে মাস্ক ছাড়া যেটা, সে কিন্তু খুবই আগলি বর্তমানে। হ্যাঁ, কারণ ওর তো ক্যান্সারের কারণে ওর চামড়া টামড়া সব নষ্ট হয়ে গেছিল, যে কারণে। এখানে আরেকটা থিওরি আছে, যেমন অনেকে বলে যে ওর কাছে যেহেতু হিলিং পাওয়ার আছে তাহলে ডেডপুল কেন হিল করে নিজের চামড়াটাকে ফিক্স করতে পারে না। এটা অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার উত্তর হইতেছে যে ডেডপুল যখন ওর পাওয়ারটা পায় তখন ওর চামড়া এরকমই ছিল, ও যখন হিলিং ব্যাক করে ওর ফর্মে যায় ও ওই ফর্মে যায় যেখান থেকে ও পাওয়ারটা পাইছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্সম্যান যে 1, 2, 3 এটা খুবই অসম মুভি ছিল। তো ওই টাইমে 2000s এর দিকে মনে সবচেয়ে বড় একটা ভালো মুভি আসছিল হলো স্পাইডারম্যান আর সোনি। আর এরপরে যে বেটার মুভিগুলো যেটা সিরিজ ওয়াইজ খুবই ভালো করছে সেগুলো হচ্ছে এক্সম্যান। তো এখন এর আগে আমি ছোট থাকতে কার্টুন দেখতাম, এক্সম্যান এর কার্টুন ছিল। তো দুইটা কার্টুন খুবই পপুলার ছিল, একটা হলো যেটা বর্তমানে যেটা রিমেক হলো এক্সম্যান 97, ওইটার অরিজিনাল ভার্সনটা আমি অল্প অল্প দেখছি। আরেকটা ছিল এক্সম্যান এভলিউশন, যেটা কার্টুন নেটওয়ার্কে দিত, ওটা খুবই মডার্ন ছিল। প্রত্যেকটা এক্সম্যান এর মধ্যেই কার্টুন কমিক বুক এর মধ্যে কিন্তু সাইক্লপস মেইন হিরো থাকে। সাইক্লপস আর জিন গ্রে তাদের টিম আপ থাকে এবং অন্যান্যরা থাকে, রোগ থাকে, মিস্টিক যে স্টর্ম থাকে, ওরা থাকে। আর ওলভারিন থাকে মেইনলি একটা সাইড, মনে করো একটা সাইড একটা চাচা যে মাঝে মাঝে সময় আসে, সে এবং আরেকজন আছে যে বিস্ট। এরা দুইজন হইলো মানে সাইডের ক্যারেক্টার, কিন্তু মেইন ক্যারেক্টার সবসময় থাকে হইলো সাইক্লপস। তো যখন মুভিটা আনলো তখনও কিন্তু প্রথম যখন মুভিটা আনলো এক্সম্যান 1 তখনও কিন্তু সাইক্লপস আর জিন গ্রেরই মেইন থাকার কথা ছিল, প্লাস প্রফেসর। কিন্তু এইখানে দেখা গেল যে মুভির মধ্যে কিন্তু মুভি অডিয়েন্স যেহেতু কমিকের সাথে রিলেটেড না, দেখা যায় কমিক পড়ে নাই, বই পড়ে নাই, তারা মুভি দেখতেছে, তারা কিন্তু ডিসাইড করে যে আমি কারে বেশি পছন্দ করি। তারা কিন্তু ওলভারিনের এই যে ডুশব্যাগ অ্যাটিটিউডটা খুবই পছন্দ করছে, ব্যাডাস অ্যাটিটিউডটা। অবশ্য আবার সে অ্যাক্টর হিসেবে খুব ভালো ছিল, সে একজন অস্ট্রেলিয়ান অ্যাক্টর, হিউ জ্যাকম্যান অ্যাওয়ার্ড প্রাপ্ত। তো সে খুব ভালো করছে এবং দেখা গেল যে এই সিনগুলো খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা মুভিতে একটা নতুন নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়। আর এক্সম্যানের মধ্যে একটা মজার বিষয় হলো যে হিরোর যেমন একটা টিম আছে, সুপার পাওয়ার অলস্টার টিম আছে, ভিলেনের মধ্যেও কিন্তু একটা অলস্টার টিম আছে, যেমন ম্যাগনেটো থাকে, তারপরে মিস্টিক থাকে, আরো অনেকজন থাকে, জাগারনাট থাকে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতো, এজ এ কিড আমারও ভালো লাগতো। আমার মনে হয় এই জিনিসটাই মানুষের অনেক পছন্দ হইতো। অন্যদিকে
বর্তমানে যেসব মুভি আছে যেমন অ্যাভেঞ্জার্স, এটার মধ্যে কিন্তু ভিলেনদের মধ্যে কিন্তু কোনো তেমন টিম নাই। একটা ভালো ভিলেন ছিল লোকি, সেও কিন্তু ফাইনালি আবার হিরোদের টিমে এসে গেছে। লোকির বিষয় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে লোকি এমন একটা ভিলেন ছিল শুরু থেকেই যে ডাকপিয়ন আছে না, ডাকপিয়নের মতো অবস্থা। আপনারা যদি খেয়াল করেন অ্যাভেঞ্জার্স মুভি দিয়ে কিন্তু লোকি প্রমাণ করে সে কিরকম একটা মানে ভয়াবহ ভিলেন হইতে পারে, কারণ সেই মুভিতে সে হচ্ছে থ্যানোসের দাওয়াত নিয়ে আসে পৃথিবীতে এবং থ্যানোসের যেই এলিয়েনগুলো আছে ওগুলো দিয়ে পৃথিবীকে ধ্বংস করতে চায়। লোকি ভিলেনদের সাথে কোনো না কোনো থ্রুতে কাজ করে ফেলায়। মানে বিষয়টা হইতেছে এমন যে আমি কোলাবোরেশন করতেছি কিন্তু আমি বুঝতেছি না, নিজেও বুঝতেছি না যে আমি কোলাব করে ফেলতেছি, আমি নিজেও বুঝতেছি না এটা খারাপ একটা জিনিসে কোলাব হইতেছে। কমিক্স অনুসারে সিক্রেট ওয়ার্সে যেহেতু ডক্টর ডুম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ডক্টর ডুমই আগামীতে লোকির জায়গাগুলো নিবে এবং লোকি নিজ ইচ্ছায় তার জায়গা ডক্টর ডুমকে দিবে। কেন মনে হয়? কারণ আমরা জানি আগামীতে মুভি আসতে যাচ্ছে সিক্রেট ওয়ার। তো সিক্রেট ওয়ারের ক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে ক্যাংয়ের ভেরিয়েন্টদের মধ্যে যে মারামারি হবে সেইটা, এবং ভয়েডটাকে দখল করবে হইতেছে ডক্টর ডুম। ডক্টর ডুম যখন ভয়েডটাকে দখল করে, দখল করার পরে ওইখানে একটা ব্যাটেল ফিল্ড তৈরি হয়। ওই ব্যাটেল ফিল্ডে সব অ্যাভেঞ্জার্স মারামারি করে এবং সেটাই হইতেছে মেইন দেখার বিষয় যে এই সিক্রেট ওয়ার্সের পর থেকে নতুন একটা টাইমলাইন শুরু হয়, নতুন ইউনিভার্স শুরু হয়। যেহেতু আমরা জানি লোকি এখন গড অফ মিসচিফ থেকে গড অফ স্টোরিজ হয়ে গিয়েছে, সেহেতু ও যেই থ্রনটাতে বসে আছে, বসে বসে পুরা মাল্টিভার্সটাকে কন্ট্রোল করতেছে, পুরা মাল্টিভার্সকে সে সচল রাখছে, সেই জায়গাটা দখল করবে হইতেছে ডক্টর ডুম। কারণ ওই থ্রনেই বসা থাকে হইতেছে ডক্টর ডুম, এবং যেহেতু ওই জায়গাটা ডক্টর ডুম দখল করবে, হয় সে লোকিকে মারবে, না হয় লোকিকে সে এমন একটা বুঝ দিবে যে লোকি নিজ ইচ্ছায় তার জায়গাটা ডক্টর ডুমকে দিয়ে দিবে। লোকি কখনোই চাইতো না সে ওই থ্রোনটা নেক, বাট তারপরেও যেহেতু সে তার ভালোবাসাকে বাঁচাইতে চাইছে, সে কারণে সে বাধ্য হয়ে সেই থ্রোনে বসছে। তো আমার কাছে তো মনে হয় এইটাই যে যখন ডুম আসবে তখন লোকি আবার পল্টি নিবে, আমাদের মধ্যে যেই হিরো হিরো ফিল আছে লোকিকে নিয়ে সেটা আবার ভিলেনে রূপান্তরিত হইতে পারে। এটার মধ্যে আরো কিছু জিনিস আমি যেটা নোটিস করছি, সেটা তোমার ভিডিও দেখার পরে একটা জিনিস জানলাম যে সেটাতে অ্যান্টম্যানের বড় অ্যান্টম্যানের একটা হেলমেট থাকে, তারপরে দেখা গেল ভিতরে একটা কঙ্কাল। তার মানে এই রিয়ালিটির মধ্যে অ্যান্টম্যান মানে আরেকটা রিয়ালিটিতে ওরা চলে যায় যেখানে অ্যান্টম্যান মারা গেছে। তারপর একদম শেষে হয় কি যে অনেকগুলা পোর্টাল থাকে, যেটা হলো ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল। ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আর হইতে পারে আমরা ডক্টর স্ট্রেঞ্জ রে অথবা তার কোনো ডিসাইপল রে দেখতে পারি, তার মুভির কোনো ক্যারেক্টার রে এখানে দেখতে পারি। আর আরেকটা জিনিস হলো যে এই মুভির মধ্যে যেহেতু এটা আর রেটেড, এটার মধ্যে গালিগালাজ তো থাকবেই। উলভারিনের মধ্যে এফ ওয়ার্ড ব্যবহার করার টেন্ডেন্সি আগে থেকেই ছিল, এখন হইতেছে ডেডপুলের সাপোর্ট পায় জিনিসটা আরো বুঝেন না, মানে এটা হইতেছে ওই যে চোরে চোরে মাস্তো ভাই বলে, ঠিক সেই রকম অবস্থা। ভাই পাইছে, এখন হইতেছে তার এফ ওয়ার্ড ডবল হয়ে গেছে, তারা দুইজন মিলে এটারে পুরো ক্রেজ বানাই দিতেছে। ডেডপুলের একটা জিনিস আমার ভালো লাগে, সে সব সময় ফোর্থ ওয়ার্ল্ড রেফারেন্স জোক এগুলা করে। এই মুভির কিন্তু এই মুভি একটা ব্রিজ, মানে আসলে এই মুভিটা আসতেছে হইলো এক্সমেন ওয়ার্ল্ড আর মার্ভেল ওয়ার্ল্ড, আমাদের যে অ্যাভেঞ্জার্স ওয়ার্ল্ড, এদের মিলায়া ফেলার জন্য। আর আমার মনে হয় অ্যাভেঞ্জার্স এর মধ্যে এই ওলভারিন আর ডেডপুল ওদের নেওয়ার জন্য এই প্রসেসটা। হ্যাঁ রাইট, আমি আসলে এটা চিন্তা করছিলাম, মানে বেসিক্যালি যদি বলতে হয় ওদের বর্তমান যেই অবস্থা হইতেছে, যেমন আপনারা জানেন 20th সেঞ্চুরি ফক্সকে ডিজনি কিনে ফেলছে এবং 20th সেঞ্চুরি ফক্সের আন্ডারে যতগুলো এক্সম্যানের মুভি ছিল সেগুলো কিন্তু এখন ডিজনির আন্ডারে চলে গেছে। এখন ডিজনি বা মার্ভেল চাবেই যে তাদের যে অডিয়েন্সগুলো আছে তারা যেন মুভিগুলোকে রিলেট করতে পারে, সেই জন্য সেই আগের মুভিগুলোকে কিভাবে নতুন করে তাদের ইউনিভার্সে জয়েন করাবে, কিভাবে জিনিসগুলোকে একটা টাইমলাইনে সাজাবে, সেই বিষয়ে তারা এবার দৃষ্টি দিচ্ছে। তো এইখানে এক্সম্যানের ক্যারেক্টারগুলোকে ইন করানোরও বিষয় আছে এই মুভিতে, এবং হইতেছে আরেকটা যে জিনিসটা আপনারা দেখতে পারেন সেটা হইতেছে যে আগের দুইটা মুভি যদি আপনারা চিন্তা করেন, যেমন হইতেছে স্পাইডারম্যান নো ওয়ে হোম এবং ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস, দুইটা মুভি নেই ফ্যানদের অনেক রকম মতামত আছে। সেই মতামতগুলো হচ্ছে মার্ভেল খুব ভালো মতো শুনছে এইবার, কারণ এবারের মুভিতে আমরা দেখতে যাইতেছি স্পাইডারম্যান নো ওয়ে হোমে যে নস্টালজিয়া ফিলটা ছিল সেই ফিলটা তো পাবোই আমরা এই মুভিতে, এবং ডক্টর স্ট্রেঞ্জ ইনটু দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে যেই মাল্টিভার্স নিয়ে
মুভিটা করার কথা ছিল, মানে যেই ধরনের ক্যামিও আমরা আশা করেছিলাম, আমরা হতাশায় ফেরত এসেছি এবং সেই যে হতাশা থেকে আমাদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ মেটানোর দায়িত্ব পালন করতেছে ডেডপুল অ্যান্ড উলভারিন। এই মুভিতে ভরপুর ক্যামিও থাকবে, যেটা আমরা এক্সপেক্ট করতেছি রুমোর্স অনুসারে। তো বাকিটা তো মুভি আসলেই বোঝা যাবে। ইউনিভার্স অফ ম্যাডনেস যে মুভিটা, এটা পুরো আমার কাছে অ্যাজ এ ফ্যান খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কারণ হচ্ছে অনেকগুলো নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস যেহেতু করলে তাদের এস্টাবলিশ করে না, কিন্তু সবগুলো কিভাবে খুবই লেম ভাবে মাইরা ফেলছে অথবা স্ক্রিন থেকে সরায় ফেলছে। যেমন হইতেছে ইনহিউম্যানসের যেই মেম্বারগুলো ছিল, ব্ল্যাক বোল্ট ছিল ওইখানে, ব্ল্যাক বোল্টকে মুখ বন্ধ করে দিয়ে একবারে ব্লাস্ট করে মাইরা ফেলাইছে। তারপরে হইতেছে প্রফেসর এক্সেভিয়ারের ব্রেনের ভিতরে ঢুকে ওরা একদম খতম করে ফেলাইছে। এরপর অন্যান্য ক্যারেক্টারগুলার স্প্যাগেটির মতো মাইরা ফেলাইছে। আমার মতে এই ক্যারেক্টারগুলার স্ক্রিন টাইমটা আরো বাড়ানো উচিত ছিল, যেন মানুষ রিলেট করতে পারে ক্যারেক্টার সম্পর্কে এবং ক্যারেক্টারের ইমোশনটা যেন ফিল করতে পারে। ওদের প্রথমে দেখাতেই মারা সম্ভব, মনে করো থ্যানোস লেভেলের একজন ভিলেন যদি থাকে, সে মাইরা ফেলছে, ওকে এটা মানা যায়, কিন্তু ওয়ান্ডার মতো একটা নরমাল ক্যারেক্টার। এর থেকে তো ভালো হইতো যখন থ্যানোস আসছিল ওর লাভারকে মারতে, মানে ভিশনকে মারতে, তখনই থ্যানোসরে তুই কোপায় শেষ করে ফেলাইতি, তখনই থ্যানোসরে তুই স্প্যাগেটি বানাই দিতি। এত খেলার তো দরকার ছিল না। তো যেটা হইতেছে যে নাফিস সাল্লিম ভাই এবং রাফায়েত রাকিব ভাই যেরকম কোর্স সেল করে, ঠিক সেই রকমই একটা কোর্সে ভর্তি হয় ওয়ান্ডা এবং সে তার কালো জাদুর কোর্সটা ফুলফিল কমপ্লিট করে। এরপরই তো ভাই সে পাওয়ারফুল হয়ে যায় এবং তারপর তো আপনারা জানেন কি খেলা দেখায় দিল। তো মজার ঘটনা হইতেছে, আমরা যদি ট্রেলারটা আর একটু ভালো মতো খেয়াল করি, সেখানে কিন্তু দেখা যাবে যে এখানে অনেক ধরনের উলভারিন আছে, শুধু একটা ভেরিয়েন্ট না, কয়েকটা ভেরিয়েন্ট থাকার সম্ভাবনা আছে। যেমন বারে একজন উলভারিন, এরপরে হইতেছে হোয়াইট ড্রেস পরা একজন উলভারিন, আমাদের সবার প্রিয় কমিক কস্টিউম পরা যে উলভারিন, সেই উলভারিন। এখন দেখার বিষয় হইতেছে এখানে অনেক ধরনের উলভারিন থাকলেও তাদের ক্যামিওগুলো কিরকম হবে বা সবগুলো ক্যারেক্টার কি হিউজ জ্যাকম্যান প্লে করতেছে কিনা, নাকি অন্য কোনো অ্যাক্টরও থাকবে, সেটা হইতেছে মজার বিষয়, দেখার বিষয়। এই মুভিটা কিন্তু রায়ান রেনল্ডস লেখছে, ডেডপুল 1, 2 কিন্তু অল লেখছে। যেহেতু সে লেখছে, তার উপরে আমার কনফিডেন্স আছে যে খুব ভালো করে স্টোরিটা লিখছে। মানে এমন না যে একটা মুভি বানাইতে হবে জাস্ট লেখা ফেলি কোনোভাবে, ও আসে এরকম না। এটলিস্ট ওদের যে অ্যাকশন ফাইট সিনটা দেখার জন্য হইলো আমি মুভিটা দেখবো থিয়েটারে। এটা তো অবশ্যই ভাই, কারণ ফাইট সিনটাই তো হইতেছে মেইন। ডেডপুল আর উলভারিন মারামারি করবে, ফ্যান্সরা এটা নিয়ে মজা পাবে না, এটা তো হয় না। ঠিক যেমনটা আমরা দেখছিলাম হইতেছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের টাইমের খুব একটা ক্রেজ গেছে, পুরা মানে বসুন্ধরা সিটির বাইরে হইতেছে হিউজ লাইন, কে কার আগে দৌড়ায় সিনেমা হলে ঢুকবে, কে কেমনে ঢুকবে, এরকম সিচুয়েশন হবে কিনা। যদি হয় তাহলে মন্দ হয় না। তো ঠিক ওইরকম একটাই ফিল দিতেছে যে ডেডপুল এবং উলভারিন মারামারি আর ওই ফাইট সিনটাই হইতেছে মেইন অ্যাট্রাকশন হবে মুভির। মুভিটা আমি যেটা ভাবতেছি, আমার যেটা ধারণা, যেটা হলো যে প্রথমে ডেডপুল খুবই হ্যাপি থাকে, তাদের টিভিরা চুরি করে নিয়ে যায়, এরপর তাদের একটা মিশন দেয়, এরপর সে উলভারিনদের রিক্রুট করতে যায়, উলভারিন আসতে চায় না, তখন তার সাথে মারামারি হয়, এরপর উলভারিন ফাইনালি এগ্রি করে, এরপরে তার আগে একটা ভিলেনের সাথে দেখা হয়। ও এই ভিলেনটা আবার কেমন জানি ম্যাগনেটোর মতো পাওয়ারও আছে, আবার ভিলেনটার হইতেছে চার্লস জেভিয়ারের মতো পাওয়ার আছে, কারণ হইতেছে এই যে ক্যারেক্টারটা কমিক্স অনুসারে সে হইতেছে টুইন সিস্টার। আমরা একটু আগে একটা পয়েন্ট নিয়ে কথা বলছি, যেমন হইতেছে ডক্টর স্ট্রেঞ্জের বিষয়ে, ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল। একটা জিনিস আমি আমার আগের ভিডিওতে মিস করছি, এই জিনিসটা এই ভিডিওতে দেখা দিই, সেটা হইতেছে যে আপনারা যদি এখানে ভালো মতো লক্ষ্য করেন যে এই যে আমরা ডক্টর স্ট্রেঞ্জের পোর্টালটা দেখতেছি, এটার পিছু কিন্তু হইতেছে ক্যাসান্ড্রা নোভা দাঁড়ানো। জিনিসটা খুবই আশঙ্কাজনক, কারণ ক্যাসান্ড্রা এখানে দাঁড়ায় আছে এবং ডেডপুল এন্ড উলভারিন লাভ দিয়ে পোর্টালের ওই পারে যাচ্ছে। তো ক্যাসান্ড্রা নোভার তো নরমালি ভিলেন হিসেবে ওদেরকে বাধা দেওয়ার কথা, যেহেতু বাধা দিচ্ছে না, তার মানে হইতেছে ক্যাসান্ড্রা নোভা পারমিশন দিছে ওদেরকে যাওয়ার, বা এই পোর্টালটা ক্যাসান্ড্রা নোভা নিজে খুলছে, কারণ যেহেতু ও মানুষের মাইন্ড রিড করতে পারে। তো এমনও হইতে পারে সে কোনো কার্মাটাজে কর্মরত ব্যক্তির মাইন্ড রিড টিট করে কিভাবে ম্যাজিকের মাধ্যমে পোর্টাল খুলতে হয় এই বিষয়গুলো সে জ্ঞান অর্জন করে এবং কোর্স কমপ্লিট করার পরেই সে কাজে নামে। তো সেটাও হইতে পারে। এমনও হইতে পারে যে ওদের সাথে অন্য কোনো একটা ক্যারেক্টার আছে যার রিলেশন আছে কার্মাটাজের সাথে এবং সে হচ্ছে এই পোর্টালটা খুলছে, যে কিনা হচ্ছে ক্যাসান্ড্রা নোভার জন্য কাজ করে। বাকিটা তো মুভি আসলে বোঝা যাবে আসলে কি হইতেছে। ডক্টর স্ট্রেঞ্জের এনশিয়েন্ট ওয়ান আছে না, যে টাকলু একটা মহিলা থাকে। হ্যাঁ, ওই যে ডক্টর স্ট্রেঞ্জের ফার্স্ট যেই এনশিয়েন্ট ওয়ান যে হইতেছে ডক্টর স্ট্রেঞ্জকে ট্রেন আপ করে, ওনার মতো লাগে কিছুটা দেখতে, ওই যে টাক্কু দেখে আর কি। প্রথম এক মাস তো টিকিট পাওয়াই যাবে না, কারণ সবাই ভিড় করে থাকবে। তো আই এম লুকিং ফরওয়ার্ড। বাংলাদেশে যখনই এই অ্যাভেঞ্জার্স, তারপর বড় মুভি যেগুলো সুপার হিরো মুভি যেগুলো রিলিজ হয়, এগুলো খুবই
ভালোই মার্কেট পায়, খুবই ভালোই সাড়া পায়। দেখা যায় যে প্রথম মাস টিকিটই পাওয়া যায় না, কারণ অনলাইনে বুকিং দিতে গেলে দেখা যায় যে পাওয়া যায় না টিকিট। ইন্ডিয়ান মুভিগুলো সেম। বাংলাদেশের যে অডিয়েন্স আছে, মুভি গোয়িং অডিয়েন্স যারা, হাই কোয়ালিটি কন্টেন্টের অভাব আছে, এই জন্যই আর কি মানুষ যখনই একটা ওয়ান্স ইন এ ওয়াইল্ড, যেমন দেখা গেল যে এই বছরে একটাই ভালো মুভি আছে, সেটা হলো মানে সুপার হিরো মুভির যদি হিসাব করি, তাইলে দেখা যাচ্ছে যে এই যে ডেডপুল ওলভারিন, এটাই। যেহেতু এটা আছে, এটা পুরো 1 বছর ধরে মানুষ অপেক্ষা করতেছে এই মুভির জন্য, তো অবভিয়াসলি আমার মতো আরো অনেক ফ্যান আছে। কামাল ভাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হইতেছে যে ডেডপুল অ্যান্ড উলভারিনের টিকিট সেলের একটা শর্ট ভিডিও বের করছে, যেখানে কিনা কিছু কিছু ক্লিপ তারা ইনক্লুড করছে, যে ক্লিপগুলো আমরা ট্রেইলারে দেখি নাই। তো সেই বিষয়ে একটু শর্ট করে কথা বলে ফেলি, তারপরেই আপনাদের ছুটি দিয়ে দিব, বুঝছেন? তো যেই শর্ট ভিডিওটা ছিল, ওই ভিডিওটা শুরুই হয় হচ্ছে উলভারিন এবং ডেডপুলের যে হাঁটার যে সিনটা ছিল, যেটার পিছনে হচ্ছে লাইফিল্ডের শোরুমটা ছিল। লাইফিল্ড জাস্ট ফিট বলতে মানে লাইফিল্ড যেই আর্টিস্টটা ছিল, সে কখনো হইতেছে পা ঠিক মতো আঁকতে পারতো না, তার পা সবসময় আঁকা বাঁকা ব্যাঙের ছাতা হইতো। তো সেই কারণে হইতেছে ওনাকে নিয়ে সব মুভিতেই, বেশিরভাগ মুভিতেই জোকস করা হয় ফিটের বিষয়ে, কারণ সে পা আঁকতে পারতো না। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এইখানে শুরুর যে সিনটা আছে, এখানে ডেডপুলের হাতে যে গানটা আছে, এটা হইতেছে গোল্ড কালারের। তার মানে হইতেছে আমার কাছে মনে হয় ডেডপুলের অন্য একটা ভেরিয়েন্টের কাছ থেকে এই গানগুলা সে নেয়, হয় ধার করে বা অন্য কোনো ভেরিয়েন্ট তাকে দিয়ে যায়। কারণ আমরা আগে ট্রেলারে দেখছি যে যখন হইতেছে উলভারিনকে তাক করে ডেডপুল, তখন তার কাছে ব্ল্যাক কালারের একটা গান থাকে, যেই গানে লেখা থাকে স্মাইল ওয়েট ফর দ্য ফ্ল্যাশ, যে গানটা আর কি তাক করছিল উলভারিনের মুখোমুখি আর কি। এখানে আমরা দেখতে পারি আবারও রেড স্কালের যে গাড়িটা ছিল, ওই গাড়িটার সিনটা দেখানো হয়েছে আবারও। বাট এই রেড স্কালের গাড়িটা যদি আপনারা খেয়াল করেন, এটার যে কালারটা আছে, সেই কালারটা হইতেছে আয়রন ম্যানের গাড়ির মতো। এবং গাড়ির উপরে যদি খেয়াল করেন, যেখানে গাড়ির লোগোটা থাকার কথা, সেখানে হইতেছে আয়রন ম্যানের মাথার সিম্বল দেয়া। ঘটনা কি ভাই? মুভিতে আয়রন ম্যান থাকবে নাকি অন্য কিছু হইতে যাইতেছে? বুঝলাম না বিষয়টা। তো লাস্টের যে সিনটা ভাই, ওটা তো খুবই ফানি ছিল, যে গড়ায় যখন হইতেছে উলভারিনের উপরে ডেডপুল পড়ে এবং ডেডপুলকে উলভারিন বলে তুমি সইরা যাও, ও বলতেছে সরবো আর একটু বাকি, অলমোস্ট ডান। তো বারে এত ন্যাস্টি লাগছে বিষয়টা আমার কাছে। আই হোপ সবার কাছেই ন্যাস্টি লাগছে। কি কোন সেন্স এটা বুঝাইতেছে আপনারা বুঝছেন, ডবল মিনিং জোকস। আর তো হইতেছে উলভারিন আস করে যে অলমোস্ট ডান কি আসলে কি, তো বলতেছে ওই যে ওর যে নাইফটা ছিল, যেটা ঢুকাইছে ওইটা আর কি বাইট করতে অলমোস্ট ডান। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। ডেডপুল অ্যান্ড উলভারিন তো খুব শীঘ্রই আসতেছে, আর খুব একটা বেশি দেরি নাই মুভিটা রিলিজ হইতে। তো আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাইতে বলবেন না। নেক্সট টাইম কি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পাশে থাকলেই জয় হবে, জয় মার্ভেল, জয় এক্সম্যান, জয় ডেডপুল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই ইউনিভার্সের মিউটেন্টদের মুক্ত করে ছাড়বো। মনে রাখবা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় এক্সম্যান।